একটা প্রশ্ন প্রত্যেক বিশ্বাসীর নিজেদেরকে করা উচিত, আমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসি? শুধু কথায় নয়, কাজে, ভালোবাসায়, অগ্রাধিকারের তালিকায়, আপনার জীবনের লক্ষ্যের দিক থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন। সুবহান আল্লাহ। একবার ভাবুন, আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রভু, তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসবেন যদি আপনার অন্তর তার সাথে সাক্ষাতের জন্য আকুল থাকে। কিন্তু আমরা কিভাবে জানব যে আমরা সত্যি আল্লাহকে ভালোবাসি? আমরা কিভাবে তা পরিমাপ করব? আল্লাহ কোরআনে এর উত্তর দিয়েছেন। সূরা আত-তৌবায় তিনি আমাদের জন্য একটি পরীক্ষা, একটি আয়না দিয়েছেন, যা দিয়ে আমরা আমাদের অন্তরকে পরীক্ষা করতে পারি। বলুন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধনসম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মন্দা পড়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান, যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ, তার রসুল এবং তার রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। এটাকে আলেমরা ৮-এর উপর ৩-এর নিয়ম বলেন। যদি ৮টি দুনিয়াবী আকর্ষণ, আপনার পরিবার, আপনার সম্পদ, আপনার জীবনধারা, ৩টি চিরন্তন প্রতিশ্রুতির চেয়ে আপনার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ, তার রাসূল এবং তার পথে প্রচেষ্টা, তবে আপনার অন্তরে এখনও আল্লাহর ভালোবাসা সঠিকভাবে বসেনি। এবং এই সতর্ক বাণীটি গুরুতর, তবে অপেক্ষা করো। এটি কোনো আমন্ত্রণ নয়, বরং একটি সতর্ক বাণী। যদি আপনার অন্তর এই দুনিয়ার সাথে খুব বেশি জড়িয়ে থাকে, তবে আপনি নিজের অজান্তেই আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এবং জেনে রাখুন, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, দারিদ্র্য বা কষ্ট নয়। সবচেয়ে বড় শাস্তি হল তার থেকে দূরত্ব। যখন সবকিছু থাকা সত্ত্বেও আপনি শূন্যতা অনুভব করেন, যখন আরাম আয়েশের মধ্যেও আপনার অন্তর অস্থির থাকে, যখন সালাত ভারী মনে হয় এবং কোরআন দূরবর্তী মনে হয়, তখনই এটাই চিহ্ন যে অন্তর আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ আমাদের কিছু লক্ষণও দিয়েছেন, যা থেকে বোঝা যায় যে তিনি একজন ব্যক্তিকে ভালোবাসেন। এবং আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তা বিশ্বকে জানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরিল আলাইহিসসালামকে ডেকে বলেন, হে জিবরিল, আমি এই ব্যক্তিকে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল তাকে ভালোবাসেন। তারপর জিবরিল আসমানের অধিবাসীদের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে এবং পৃথিবীতে তার জন্য ভালোবাসা স্থাপন করা হয়। একবার ভাবুন, আপনি পরিচিত হবেন আপনার পদবি বা চেহারার জন্য নয়, বরং কারণ আল্লাহ তার সৃষ্টির অন্তরে আপনার জন্য ভালোবাসা স্থাপন করেছেন। আর আল্লাহ সূরা মারিয়ামে এটাই বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, দয়াময় তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবেন। তাই নিজেকে আবার জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি আল্লাহকে ভালোবাসি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তা প্রমাণ করুন আপনার ইচ্ছার উপর তাকে বেছে নিয়ে, দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়ে, তিনি যা ভালোবাসেন তা ভালোবেসে, এবং যা তাকে অসন্তুষ্ট করে তা থেকে বিরত থেকে। কারণ যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহও আপনাকে ভালোবাসবেন, এর চেয়ে বড় কোনো সফলতা নেই। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার সাথে সাক্ষাতের জন্য আকুল। তিনি আমাদের ভালোবাসুন, আমাদের ক্ষমা করুন, এবং যাদেরকে তিনি ভালোবাসেন তাদের সাথে আমাদের উত্থান ঘটান।